মনে আছে সোফিয়ার কথা? আমরা কত টাকা খরচা করেই না বিদেশ থেকে সোফিয়া নামক রোবটকে বাংলার মাটিতে নিয়ে এসেছিলাম, কিন্তু এদিকে আমাদের চোখের আড়ালেই তাক লাগাচ্ছে কৃতি। তার কৃতিত্বই এখন ছড়িয়ে পড়েছে লোক মুখে। তবে এই কৃতি মানুষ নয়, কৃতি যন্ত্র মানব বা রোবট। কৃতির হাত ধরেই শিল্প আসতে পারে বাংলায়, আপাতত এমনই বার্তা দিচ্ছে কৃতির প্রস্তুতকারক। ভাবছেন কিভাবে? যেখানে কেউ যেতে পারেন না সেসব অসম্ভব জায়গায় গিয়ে অসাধ্য সাধন করে এই রোবট। হাওড়ার বাঙালি গবেষক অতনু ঘোষের তৈরি মানব রোবট, যার নাম কৃতি। মানুষের মতোই রয়েছে হাত পা। এছাড়াও গবেষকের কাছে থাকে কন্ট্রোল প্যানেল, যার মাধ্যমে এই রোবটকে সম্পূর্ণভাবে তিনি কন্ট্রোল করতে পারেন। এবং রোবটের পেটের মধ্যে থাকে মনিটর, যেখানে কৃতির সৃষ্টিকর্তা অতনু ঘোষ কন্ট্রোল প্যানেলের মাধ্যমে যে ইনস্ট্রাকশনগুলি দিয়ে থাকে রোবটকে, সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলি এই রোবটের পেটে থাকা মনিটরের মধ্যে ফুটে ওঠে এবং সেই মতোই এই রোবট তার কাজও করে। প্রস্তুতকারকের মধ্যে কৃতি করতে পারে ডাক্তারদের সাহায্য। কোভিড মহামারী মুহূর্তে রোগীদের কাছে প্রয়োজনীয় চিকিৎসা পৌঁছে দিতে ডাক্তারদের সহযোগী হিসেবে তারপরে গবেষক অতনু ঘোষ নিজের হাতেই আবিষ্কার করেছিলেন অনেক টেকনোলজির। তারপর 2020 সালে অর্থাৎ করোনার সময় তিনি আবিষ্কার করেন কৃতি নামক একটি মানব রোবটকে। কৃতিকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন আরও অর্থের, তবে কৃতির সৃষ্টিকর্তার কাছে এত অর্থ যোগান দেওয়া সম্ভব হয়ে উঠছে না। কৃতির এক একটি পার্টস আরও উন্নত মানের করার জন্য প্রায় লাখ লাখ টাকা ব্যয় করতে হয়। সামান্য মধ্যবিত্ত পরিবার হয়ে এত অর্থ পাবেন কি করে? শিল্পীর মধ্যে শিল্প থাকা সত্ত্বেও কোথাও গিয়ে শিল্পীর কদর যেন প্রকাশ পাচ্ছে না। এইদিকে গবেষক অতনু ঘোষের বাড়ির ঢিলছোড়া দূরত্বে নবান্ন, তাই গবেষক অতনু ঘোষ এও চাইছেন যদি রাজ্য সরকার তার পাশে এসে দাঁড়ায় তাহলে কৃতিকে আরও উন্নত থেকে উন্নততর করে তুলতে পারবেন তিনি। ভারতবর্ষ দেখবে বাংলার এক নতুন শিল্পীর জন্ম দিতে পারবে, বাংলা গড়ে তুলতে পারবে মানবরূপী এক রোবটকে। এটা মানুষকে বুঝতে হবে। পুলিশে কাজ করবে, পুলিশে কেন মানুষ গিয়ে বোম খুঁজবে? মানুষ কেন গিয়ে বোম খুঁজবে? রোবট যাবে, যদি ব্লাস্ট করে যায় রোবটটা উড়ে যাবে, মানুষ তো বলবে না। তাহলে এটার উপর রাজ্যে কেন শিল্প আসবে না? আর যেখানে নবান্ন থেকে আমি ঢিলছোড়া দূরত্বে আছি, সেখানে দিদির কাজ পর্যন্ত এই রোবট তো জীবন্ত খুলে দেবে। আর সেই রোবট প্রথম তৈরি করে দিল আমার অতনু ঘোষ, দ্যাট ইজ 1979। ইন্দিরা গান্ধীর আশীর্বাদ নিয়ে ও তৈরি করেছিল রোবটটা। ইন্দিরা গান্ধীর আশীর্বাদ হয়ে রোবটটা তৈরি করেছে। আর আজকে 2022 সালে পশ্চিমবঙ্গে এরকম আর একটা ওয়ার্কিং রোবট দাঁড়িয়ে আছে, বাট এদিকে কারো হুঁশ নেই। সব নিজেদের মধ্যে আমরা ক্লান্ত, নিজেদের মধ্যে খাওয়া খাই, ঝগড়া ঝাঁটি বাদ দিন, ভালো কথা বলুন, ভালো কথা, শিল্পের কথা বলুন। চক শিল্প, রক শিল্প, কাশফুলের বালি এসব নয়, ভালো কথা বলুন, শিল্প চাই। রিপোর্ট 24 আওয়ার্স টিভি।